রংপুর নগরীর প্রাণকেন্দ্র সাতমাথা থেকে শুরু করে জাহাজ কোম্পানির মোড় পর্যন্ত জিএল রায় নামীয় সড়ক প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ সড়ক এখন যেন জনদুর্ভোগের আরেক নাম। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় দুর্ভোগ পোহাতে হচ্ছে মানুষদের। সড়ক সংস্কারের দাবিতে ২৬ জুলাই শনিবার রাত ৯টায় ইন্টারন্যাশনাল গ্রামার স্কুল আইজিএসসি ক্যাম্পাসে আলোচনা সভা করে স্থানীয় এলাকাবাসী ও ব্যবসায়ীরা। আলোচনা সভায় সাবেক খাদ্য অফিসার এম এ ওয়াহেদের সভাপতিত্বে কামাল কাসনা, গুপ্তপাড়া, বৈরাগীপাড়া, তাঁতিপাড়া, পূর্ব কামাল কাসনা, ভোলা মিয়া বাজার, বোতলাপাড়া, খাসবাগ, তিনমাথা, সাতমাথা, মাহিগঞ্জ এবং সড়কের দুই পাশে ব্যবসায়ীরা বক্তব্য রাখেন। এই সময় বক্তারা বলেন, সাতমাথা থেকে জাহাজ কোম্পানির মোড় পর্যন্ত সড়কটি খানাখন্দে ভরা। এই সড়ক দিয়ে প্রতিদিন চলাচল করতে গিয়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারীদের। সড়কের দুই পাশে স্কুল, কলেজ, মাদ্রাসা, হাসপাতাল রয়েছে, ফায়ার সার্ভিস সহ সরকারি আধা সরকারি প্রতিষ্ঠানসমূহ। বিশেষ করে স্কুল পড়ুয়া রোগীদের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হয়। সড়কটির সংস্কারের জন্য অনেকদিন থেকে এলাকাবাসী আন্দোলন করে আসছে। আলোচনা সভায় বক্তব্য রাখেন তিস্তা ইউনিভার্সিটির চেয়ারম্যান আশরাফুল আলম আলামিন, ইন্টারন্যাশনাল গ্রামার স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান শেরাফুল হোসেন হিমেল, বাংলার চোখের চেয়ারম্যান ও মোটরসাইকেল পার্টস ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক তানভীর হোসেন আশরাফি সহ সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান, রংপুর মহানগর দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন, ২৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নুরুন নবী, বৈষম্য বিরোধী আন্দোলনের রংপুর মহানগর কমিটির সাবেক আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি, আব্দুল জামান, ডাক্তার নুরুজ্জামান, আব্দুল মোতালেব হিমেল, জনতা ব্যাংকের সাবেক সিনিয়র প্রিন্সিপাল অফিসার মাহবুবুর রহমান, গ্রামীণ ব্যাংকের সাবেক জিএম আমিনুর রহমান চৌধুরী, সাতমাথা দোকান মালিক সমিতির সদস্য ইমরুল হাসান, সমাজসেবক রাকিবুল ইসলাম হৃদয়। এদিকে দীর্ঘদিন ধরে বেহাল সড়ক সংস্কার না করায় অভিনব প্রতিবাদে নামেন স্থানীয় বাসিন্দারা। সিটি কর্পোরেশনের গায়েবানা জানাজা ও ২৫ জুলাই শুক্রবার বিকালে রাস্তায় ধান রোপণ করে এবং লাল কার্ড প্রদর্শনের মাধ্যমে রংপুর সিটি কর্পোরেশনের ব্যর্থতার প্রতিবাদ জানান। দ্রুত সময়ের মধ্যে সড়ক সংস্কার না করা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন স্থানীয়রা। আলোচনা সভা উপস্থাপনা করেন ভোলা মিয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক নুরুন নবী বাবুল। আমি ছোটবেলা থেকেই দেখেছি, যখনই ভাঙে তখন এটার উপর কার্পেটিং হয়, যার ফলে নিচের যে পাথরগুলো বা নিচে যেটি সলিং করা আছে এগুলো আসলে ড্যামেজ হয়ে গেছে। স্কুল থেকে ১ লক্ষ টাকা করে ট্যাক্স দেই, তাহলে আমার স্কুলে আসতে কেন বাচ্চাদের অসুবিধা হবে? অভিভাবকরা কেন অসুবিধায় পড়বে? এমন হতো যে আমরা ট্যাক্স দেই না, আমরা কোনো সহযোগিতা করি না সিটি কর্পোরেশনকে, তাহলে সেক্ষেত্রে মেনে নেওয়া যেত। নেক্সট টাইমে আমাদের যে কোনো এলাকার স্বার্থে আমরা সব এক থাকবো, এই দাবিটা সবার করব। ট্রিটমেন্ট নেওয়ার জন্য যখন ডাক্তারের কাছে যান, যখন এই রোডটি ব্যবহার করেন, এমন একটি অবস্থা যে রোডের ঝাঁকুনিতে প্রসব বেদনার যন্ত্রণা, যে তার করুণ বেদনার চিৎকার, এই চিৎকারটাও আমরা শুনেছি। এই দেহাল দশা, এর মধ্যে কষ্ট করে যে আমরা যাতায়াত করছি, আমাদের বাচ্চা কাচ্চারা স্কুলে যাচ্ছে এবং যে রুগী নিয়ে ডাক্তারখানায় যাচ্ছি বা হাসপাতালে যাচ্ছি, কিন্তু এই জায়গা থেকে আসলে উত্তরণের প্রয়োজন। আর এই উত্তরণের জন্যই আসলে চাপ প্রয়োগ করতে হয়। রোডটা কিন্তু এখন একটা রংপুর শহরের ব্যস্ততম রোড এবং কমার্শিয়াল জোন হিসেবে আমার মনে হয় মাহিগঞ্জ পর্যন্ত এটা যাবে। এখানে স্কুল যেমন হবে, কলেজ হবে, ক্লিনিক আছে, মসজিদ আছে, মাদ্রাসা আছে এবং বিভিন্ন রকমের ব্যবসা বাণিজ্যের সঙ্গে লোকজন এখানে জড়িত হয়ে গেছে। হ্যাঁ, তারপরেও প্রশাসন এই বিষয়ে কোনো প্রকার উদ্যোগ গ্রহণ করেনি। রাস্তাও কিছু সময়ের জন্য বন্ধ করা হয়েছিল, অল্প কিছু সময়ের জন্য। আমি ওর সঙ্গে একটু অ্যাড করতে চাইতেছি যে ইনশাল্লাহ আমার জানা মতে আগামী মাসের প্রথম সপ্তাহে যে টেন্ডার হবে, এরকম একটা আশ্বাস আমি পেয়েছি। সুন্দরভাবে, সাবলীলভাবে যে অধিকারটুকু নিয়ে আমরা চলতে চাই, সে অধিকারকে নিয়ে এত ছিনিমিনি কেন? ভাইরা, তোমরা এই কাজটা লেগে থাকো, রংপুরবাসী তোমাদেরকে আজীবন মনে রাখবে। হ্যাঁ, তোমাদের নেতৃত্বে কাজটা হয়েছে। লেগে না থাকলে কিন্তু সান্ত্বনামূলক টেন্ডার হবে, দেখা যাবে কাজ আর হচ্ছে না। আমরা যখন ঢাকায় একসাথে পড়াশোনা করতাম, তখনই কিন্তু সম্মিলিত আন্দোলন ছাড়া কোনো কিছুই কিন্তু আসলে আদায় করা যায় না। এই কারণে একটা আন্দোলন দরকার আছে আসলে। এই রোডটা আমরা যদি খেয়াল করি, দেখা যাচ্ছে যে প্রতি ১ বছর ১.৫ বছরের মধ্যে ভেঙে যাচ্ছে। ভেঙে কেন যাচ্ছে? রাস্তার দুই সাইড যে আমাদের পরবর্তীতে যখন সিটি কর্পোরেশনের মাধ্যমে ঠিক করা হয়, তখন কিন্তু সেটি নিচে পাথর দিয়েছিল, কিন্তু ভাঙতেছে কোন জায়গাটা? মাঝামাঝি জায়গাটা। অবরোধ করবেন এই ধরনের প্রোগ্রামগুলো সবাই নেয়,
তো চিন্তা করলাম যে সৃজনশীল কিছু করা উচিত, যেহেতু আমরা স্টুডেন্ট, আমরা বাংলা ব্লকের অসহযোগ আন্দোলনের মতো, কমপ্লিট শাটডাউনের মতো বিভিন্ন নাম দিয়েছি। তো এটা ধারাবাহিকতা চিন্তা করলাম যেহেতু রংপুর সিটি কর্পোরেশন আমাদেরকে দেখছে না, তো না দেখছে তাদের কি করা উচিত। দৈনিক গণআলো, রংপুর।